আজকের নিজাম বড় চমৎকার। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত প্রতিদিন নিয়ম, সূর্যটা পূর্ব আকাশ থেকে উদয় হয়, পশ্চিম আকাশে সূর্য অস্ত চলে যায়। বলেন সাহাবায়ে কেরাম, প্রতিদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদয় হয়, পশ্চিম আকাশে সূর্য অস্ত চলে যায়। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, কিয়ামতের আগে এমন একটা রাত, স্বাভাবিক নিয়মে যেমন মানুষ ঘুমায় যায়, এই আলামতগুলা দৃশ্যমান হওয়ার পর স্বাভাবিক নিয়মে ঈশার পরে মানুষ খাওয়া দাওয়ার পর যেমন বিছনায় চলিয়া যায়, ওই দিনও মানুষ রাত্রে খাবারের পর বিছনার ভিতরে চলিয়া যাবে রে। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, মানুষের ঘুম পড়ে যাবে, ঘুম থেকে মানুষ জাগ্রত হয়ে যাবে, কিন্তু সুবহে সাদিক হয় না, সকাল আর হয় না। মানুষ মনে করবে না অনেক লম্বা রাত আছে, আবার ঘুমায় যাবে, আবার ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে, কিন্তু সুবহে সাদিক হয় না। আল্লাহর হাবিব বলেন, মানুষ এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে বিছনাকে ত্যাগ করবে। এই বিছনাকে ত্যাগ করে মানুষ কাজে লিপ্ত হয়ে যাবে, আবার ঘুমায় যাবে। অনেক লম্বা রাত, এই একটা দিন একটা রাতই হবে, এত লম্বা রাত যা দুনিয়া সৃষ্টির পর থেকে এ পর্যন্ত ওই পর্যন্ত হয় নাই, ওর পরে আর দ্বিতীয় আর একদিন হবে না। আল্লাহর হাবিব বলেন, এক পর্যায়ে যাইয়া এই লম্বা রাত্রটা যখন অতিবাহিত হয়ে যাবে, সুবহে সাদিক হয়ে যাবে, মানুষ জলদি জলদি করিয়া ঘর থেকে বাহির হয়ে যাবে, কিন্তু না, ওই সূর্যটা আজকে পূর্ব আকাশ থেকে উদয় হয় না রে, ওই সূর্যটা পশ্চিম আকাশ থেকে উদয় হয়ে গেছে। মানুষ ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে, কারণ পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হয়ে গেছে। আল্লাহর হাবিবের কথা সত্য প্রমাণিত হয়ে গেছে। অন্য হাদিস আল্লাহর হাবিব বলেন, সূর্য পশ্চিম আকাশ থেকে উদয় হওয়ার সাথে সাথে মানুষগুলা বেদিশা পাগলের মতো হয়ে যাবে, মানুষগুলা তওবা করতে থাকবে, কিন্তু ওই সময় তওবা আর কবুল হবে না, কারণ সাকরাত যখন শুরু হয়ে যায় ওই সময় তওবা করলে আর তওবা কবুল হয় না। আযাব যখন দৃশ্যমান হয়ে যায় তখন আর তওবা করলে তওবা কবুল হয় না। এই জন্য আল্লাহর হাবিব অন্য হাদিসের ভিতরে বলেন, আল্লাহ তাআলা পশ্চিম আকাশ একটা দরওয়াজা বানিয়েছেন, এই দরওয়াজাটার নাম হলো তওবার দরওয়াজা। এটা কতটুকু লম্বা প্রশস্ত আল্লাহর হাবিব বলেন, এ তওবার দরওয়াজাটার প্রশস্ত হলো 70 মাইল লম্বা। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার মানুষ মুমিন গোলা যখন তওবা করে, আল্লাহর হাবিব বলেন এই তওবা গোলা পশ্চিম আকাশের দরওয়াজার দিকে যাইতে থাকে। যাদের তওবাটা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা নাসুহা হয়, একনিষ্ঠ তওবা হয়ে যায়, তাদের তওবা দরওয়াজা দিয়ে প্রবেশ করে রে। আর যেই বান্দা তওবা দরওয়াজা দিয়ে প্রবেশ করে, আল্লাহ তাআলা ওই বান্দার পিছলি জিন্দেগির সগীরা কবিরা সমস্ত গুনাহ কাদা মাফ করে দেয়। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হওয়ার সাথে সাথে তওবার দরওয়াজা লক হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ওই সময় বান্দারা তওবা করলে আর তাদের তওবা কবুল হবে না। আল্লাহর হাবিব বলেন, মানুষগুলা মসজিদের দিকে দৌড়াইতে থাকবে, মাদ্রাসার দিকে দৌড়াইতে থাকবে, ঘরের ভিতরে দৌড়াবে। মানুষগুলা কালামুল্লাহ খুলে দেখবে, গোটা কালামুল্লাহর ভিতরে কোনো লেখা নাই, গোটা কালামুল্লাহর পৃষ্ঠাগুলো সাদা হয়ে আছে। মানুষগুলা বেদিশা পাগলের মতো হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হইতে হইতে মাথা বরাবর চলে আসবে। এই মাথা বরাবর আসার পর আর পূর্ব আকাশে অস্ত্র যাবে না। ওখান থেকে বিগত দিনের নেই যেমন মাথার উপর দিকে পশ্চিমের দিকে অস্ত্র যায়,
মাথা বরাবর আইসা ওখান থেকে আবার পশ্চিমের দিকে স্বাভাবিক নিয়মে অস্ত্র চলে যাবে। আবার পরের দিন সকালবেলা স্বাভাবিক নিয়মে, পরে আবার রাত্র শুরু হয়ে যাবে। রাত্র স্বাভাবিক নিয়মে হয়ে যাওয়ার পর পরের দিন আবার যখন সুবহে সাদিক হবে, ওই সূর্যটা বিগত দিনের নাই, পূর্ব আকাশ থেকে উদয় হয়, পশ্চিম আকাশে অস্ত্র চলে যাবে। পরের দিন আবার পূর্ব আকাশ থেকে উদয় হয়ে যাবে, পশ্চিম আকাশে অস্ত্র চলে যাবে। এমন ভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। সরদারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, এরপরে যাইয়া বড় বড় 2-3টা আলামত বাকি থাকবে। আল্লাহর হাবিব বলেন, এরপরে যাই আল্লাহ তাআলা জমিনের ভিতরে একটা ধোঁয়া জারি করে দিবেন। কি জারি করবেন? কথা বলেন কি? ধোঁয়া আল্লাহ তাআলা জমিনের ভিতরে জারি করে দিবেন। আসমান জমিনের ভিতরে ধোঁয়া জারি হয়ে যাবে। মুহাদ্দিসিন ইকরাম বলেন, ওই ধোঁয়ায় সমস্ত মানুষদেরকে গ্রাস করে ফেলবে। মুমিন যারা হবে রে, মুমিনদের নাক মুখ দিয়া হালকা পাতলা ধোঁয়া যখন শরীরের ভিতরে ঢুকে যাবে, আল্লাহর হাবিব বলেন মুমিনদের হালকা পাতলা কাশি অনুভব করবে, তারা ঠান্ডা লেগে যাবে, হালকা জ্বর শরীরের ভিতরে তারা অনুভব করবে। এরপরে যাইয়া এরপরের হাদিস আল্লাহর হাবিব বলেন, নাফরমান, এরপরে যারা নাফরমান যারা হবে মানুষ 2 শ্রেণীর, ইমানদার আর হবে মানুষ নাফরমান। এই নাফরমান বদমাশ বেদিন যারা থাকবে, নাক মুখ দিয়া এত বেশি পরিমাণে ধোঁয়া শরীরের ভিতরে প্রবেশ করবে, সাথে সাথে মুমিনদের নাফরমানদের শরীর গোলা ফুলে যাবে। আল্লাহর হাবিব জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। কিছু কিছু নাফরমানদের এ ফুলতে ফুলতে শরীর গোলা ফেপে ফেটে যাবে, আযাব শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, এরপরে যাইয়া দুনিয়ার হায়াত একেবারে দ্বার প্রান্তে চলে যাবে। আল্লাহ তাআলা জমিনের ভিতরে একটা ঠান্ডা বাতাসকে প্রবাহিত করে দিবে। নাতিশীতোষ্ণ বলা হয় না, ঠান্ডা না গরম, এমন একটা বাতাস আল্লাহ তাআলা জমিনের ভিতরে চালু করে দিবেন। জমিনের ভিতরে ঠান্ডা বাতাস প্রবাহিত করার পর এই ঠান্ডা বাতাস আল্লাহর হাবিব বলেন মুমিনদের বগল পর্যন্ত যখন পৌঁছায় যাবে রে, সাথে সাথে অটোমেটিক মুমিনেরা আস্তে আস্তে কইরা জমিনের ভিতরে লোটায়া পড়বে, কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর হাবিব বলেন, এরপরে যাইয়া দুনিয়ার ভিতরে কোনো মুমিন নাই, কোনো মুসলমান নাই, কোনো ইমানদার নাই, আল্লাহ কেল্লা বললে বলার কোনো বান্দা থাকবে না। আল্লাহ তাআলা ওই সময় ইসরাফিলকে তলব করবেন, এরে ইসরাফিল, আমি আল্লাহ কেল্লা বললে বলা কোনো বান্দা নেই, আমি রবকে রব বলে স্বীকার করার মতো কোনো মানুষ জমিনের উপরে নেই, এই জমিনে রাখবো না। ইসরাফিল তুমি সিংহার ভিতরে ফোক লাগায় দাও। এ আমার যুবক ভাই, মুরব্বী বাপ জানেরা, পর্দার আলেরা, মা বোনেরা, আল্লাহ তাআলা যত ফেরেশতা বানাইলেন সকল ফেরেশতার একই কাজ নয়, ভিন্ন ভিন্ন সকলের কাজ, সবার ভিন্ন ভিন্ন কাজ। 30 সেকেন্ড থেকে 1 মিনিট বলিয়া যায়, কেমন ভিন্ন ভিন্ন কাজ। মুআল্লিমুল মালাইকা হযরতে জিবরাইল, ওনার কাজ হলো পয়গম্বরদের কাছে রিসালাতের বাণী পৌঁছায় দেওয়া, জমিনে ভালো মন্দ সংবাদগুলো পৌঁছায় দেওয়া, এটা জিবরাইলের কাজ। মিকাইল, ওনার কাজ হলো দুনিয়ার পানির তারতম্য ঠিক রাখা। কেমন পানির তারতম্য ঠিক রাখেন? দেখবেন অনেক সময় দেখা যায় যশোরে বৃষ্টি হয় কিন্তু খুলনায় বৃষ্টি হয় না, আবার দেখা যায় ঢাকায় বৃষ্টি হয় কিন্তু যশোরে বৃষ্টি হয় না।
কি কথা বলেন না কেন? এমন হয় না? এ কাম কে ঘটায় জানেন? আল্লাহ তাআলার আদেশে মিকাইল এই কাম করেন। জমিনে যেখানে যতটুক প্রমাণে পানির প্রয়োজন, মিকাইল সেই সময় ততটুক পরিমাণে সেই স্থানে পানি পৌঁছায় দেন। এরপরে যাইয়া হযরত ইসরাফিল আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা একটা সিংহা দিয়া বলে, ইসরাফিল সিংহা নিয়ে রেডি হয়ে থাকো। আদেশ হওয়া মাত্রই সাথে সাথে সিংহার ভিতরে ফোকা লাগায় দিবা। তাহলে তো মজার তো আর একটা হাদিস ঘটনা মনে পড়ে গেল, ছোট্ট, লম্বা তো হয়ে যাইতেছে, সময় বলবো নাকি থাকবে? আল্লাহর হাবিব যখন মেরাজ গমন করেছিলেন, এক এক আসমানে যাইয়া ভিন্ন ভিন্ন আসমানে ভিন্ন ভিন্ন ফেরেশতা এবং পয়গম্বরদের সাথে মোলাকাত হয়েছিল। এক আসমানে যাইয়া হযরতে জিবরাইল পরিচয় করায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন না সিংহায় মুখ লাগায় বসে আছে, যার কথা ইতিপূর্বে আপনাকে আমি বলেছি, ওনার নাম সেই ইসরাফিল। উনি হলো দুনিয়াটার রাইলা জাইলা বানায় ফেলবে সিংহায় ফুঁক দেওয়ার মাধ্যমে। আল্লাহর হাবিব ইসরাফিলের পরিচয়টা পাইয়া সাথে সাথে আল্লাহর হাবিব সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু ইসরাফিল কোনো খবর নেই, ইসরাফিল কোনো জবাব দেন না, উনি সিংহায় মুখ লাগায় বসে আছেন। আল্লাহর হাবিব দ্বিতীয়বার আবার সালাম দিলেন, কিন্তু ইসরাফিল কোনো খবর নেই, উনি সিংহায় মুখ লাগায় বসে আছেন। আল্লাহর হাবিব তৃতীয়বার আবার সালাম দিলেন, ইসরাফিল তৃতীয়বার সালামের আওয়াজটা কানে পাইয়া সাথে সাথেই সিংহাটা মুখ থেকে সরাইয়া সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন, ভাই ইসরাফিল, আগে দুইবার সালাম দিলাম, সালামের জবাব কেন দেন নাই? তৃতীয়বার কেন জবাব দিলেন? হযরতে ইসরাফিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগেও দুইবার সালাম দিয়েছেন আমি শুনেছি, কিন্তু আমার দিলের ভিতরে ভয় হয় সিংহাটা মুখ থেকে সরায়া আপনার সালামের জবাব যদি নিতে যায়, ওই মুহূর্তে যদি রব্বে কারিম আদেশ করে, ইসরাফিল সময় হয়ে গেছে, সিংহার ভিতরে ফোঁকা লাগায় দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই ভয়তে নিয়ে নাই, আপনার সালামের জবাব নিতে যাইয়া যদি আল্লাহ তাআলার আদেশ মানতে আমার দেরি হয়ে যায়, তাহলে আপনি তৃতীয়বার কেন জবাব দিলেন? ইসরাফিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তৃতীয়বার সালাম দিলেন, আল্লাহ তাআলা আমারে নির্দেশ দেয়, রে ইসরাফিল, হাবিবুল্লাহ সালাম দেয়, সিংহাটা মুখ থেকে সরাইয়া আমার হাবিবুল্লাহর সালামের জবাব দাও। হাবিবুল্লাহ বলে, ভাই ইসরাফিল, নিজের ইচ্ছায় আসি নাই, রফিক আলা আমাকে গানে নিয়ে আসছে, আল্লাহ তাআলা আমাকে আহ্বান করেছেন, আল্লাহ তাআলা মিজবান, আমি কইলাম মেহমান। এরে ভাই ইসরাফিল, শুনছো কখনো বন্ধু বন্ধুরে আহ্বান করিয়া কোনোদিন খারাপ আচরণ করে? বন্ধু বন্ধুরে দাওয়াত দিয়া কি কোনোদিন কাইজা লাগায়? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাহলে ইসরাফিল, তুমি শিওর থাকতে পারো আল্লাহ তাআলার আমি মেহমান, আমি রফিকে আলার মোলাকাতে যাইতেছি, রফিকে আলা আমি হাবিবুল্লাহকে আহ্বান করিয়া তোমাকে এখন সিংহায় ফুঁক দেওয়ার নির্দেশ দিবে না। জায়গা তো লম্বা নাই। ইনি গেলেন ইসরাফিল। 4 নম্বর হলো মালাকুল মউত। ওনার কাজ হলো পিতা পুত্রের বন্ধনকে জনমের তরে শেষ করে দেয়, মা সন্তানের বন্ধনকে চিরতরে বিলীন করে দেয়। ওনার নাম হলো আজরাইল, ওনার নাম হলো মালাকুল মউত। কোথা থেকে কোথায় চলে আসলাম? সকল ফেরেশতার ভিন্ন ভিন্ন কাজ। আমি সূরা কারিয়া তেলাওয়াত করেছি,
আল্লাহ তাআলা বলেন আল কারিয়া, করাঘাতকারী, বিকট আওয়াজ মানুষের অন্তরাত্মা কাঁপিয়ে তুলবে। কে বলেন? জোরে বলেন। হযরত ইসরাফিল বিশদ এখানের আলোচনা 5-7 মিনিটের ভিতরে আমি কোরাপ করে দিব, দিল লাগায় শুনবেন। হযরত ইসরাফিল যখন প্রথম সিংহায় ফুঁক দিবেন, এত মধুর আওয়াজ, এই আওয়াজ শুনিয়া মানুষ সব বেদিশা পাগলের মতো হয়ে যাবে। অন্য হাদিস আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম ইসরাফিল যখন প্রথম সিংহায় ফুঁক দিবেন, এত মধুর আওয়াজ, যারা কৃষকেরা ক্ষেত খামারে কাজ করতে থাকবে তারা রাস্তার দিকে দৌড়াইতে থাকবে, যারা ঘরে অবস্থান করবে তারা ঘর থেকে রাস্তার দিকে দৌড়াবে। কেন রে? কই এত সুন্দর সুর কোথা থেকে আসে রে? এত সুন্দর বাঁশিকে বাজায়, মানুষ সব বেদিশা পাগলের মতো হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন সময় যত গড়াইতে থাকবে আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে, সময় যত গড়াইতে থাকবে আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম ইসরাফিলের আওয়াজ যখন বিকট আওয়াজে পরিণত হয়ে যাবে, এই বিকট আওয়াজের কারণে গর্ভধারিণী মা ভীত সংগ্রস্ত হইয়া এ গর্ভ পেট থেকে সন্তান জমিনে পড়ে যাবে, মায়ের কোনো খবর থাকবে না। অন্য হাদিস আল্লাহর হাবিব বলেন ইসরাফিলের বিকট আওয়াজের কারণে দুধ পানকারী শিশু মায়ের স্তনে দুধ পান করতে থাকবে, এই বিকট আওয়াজের কারণে মায়ের কোল থেকে সন্তান জমিনে পড়ে যাবে, মায়ের কোনো খবর নেই। আল্লাহর হাবিব বলেন এই আওয়াজ বাড়তে বাড়তে এমন একটা অবস্থা হয়ে যাবে, আল কারিয়া, মহা প্রলয় শুরু হয়ে যাবে। কেমন মহা প্রলয় শুরু হয়ে যাবে? ইসরাফিলের আওয়াজের কারণে এক পর্যায়ে যাইয়া আসমান লড়াচড়া শুরু করে দিবে, আসমানের নক্ষত্র চন্দ্র গোলাল লড়াচড়া শুরু করে দিবে। পাগাড়ে ফাড়ে যায়েঙ্গে জমি पर ज़लज़ला होगा, पगाड़े फाड़े जाएंगे जमी पर ज़लज़ला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। এই চন্দ্র নক্ষত্র গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনের ভিতরে পড়ে যাবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে। আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে বলেন এরে আমার বান্দা, আমি আল্লাহ তাআলা জমিনটারে কেমনে বানাইলাম? পানির ঢেউরে বাড়িতে বাড়িতে ফানা সৃষ্টি হয়ে যায়, ফানা জমা হইতে হইতে ওখান থেকে মাটি সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলা জমিনটারে বানাইলেন, পানির উপরে বানাইলেন, পানির উপরে বানাবার পর পানির ঢেউরে বাড়িতে বাড়িতে ভাবে জমিন লড়াচড়া করতেছিল। জমিন যদি এভাবে লড়তে চড়তে থাকতো তো আশরাফুল মাখলুকাত আমরা বসবাস করতে পারতাম না। এই জন্য সূরা গাশিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াল জিবালা আওতাদা। এই যশোরের যুবক প্রতি বছর হাজার হাজার টাকা খরচ করে তোমরা বান্দরবন পাহাড় দেখতে যাও, হিমছড়ি পাহাড় দেখতে যাও, নীলগিরি পাহাড় দেখতে যাও, সাজেক ভ্যালি দেখতে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চক্ষু শীতলতার জন্য বানাই নেই। আল্লাহ তাআলা বলে বান্দারে পাহাড় বানাইলাম, পেরেক স্বরূপ বানাইলাম, পেরেক স্বরূপ বানায়া আমি আল্লাহ তাআলা জমিনের উপরে মেরে দিলাম, তো জমিনটা স্থির হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম ইসরাফিলের বিকট আওয়াজের কারণে এক পর্যায়ে জমিন লড়াচড়া শুরু করে দিবে। এই জমিন এক পর্যায়ে যখন যায় লড়াচড়া শুরু করে দিবে, জমিন লড়াচড়ার কারণে পাহাড়গুলো এক পর্যায়ে তার জায়গা ছাড়িয়ে দিবে। এই পাহাড়গুলো এক পর্যায়ে মুফাসসিরিন একরাম বলেন হাঁটা আরম্ভ করে দিবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা,
জমিনের গর্ভে যা আছে সবকিছু জমিন বাকির করিয়া দিবেন। বিজ্ঞ মুফাসসিরিন একরাম বলেন পাহাড় এক পর্যায়ে যখন তার জায়গা ছেড়ে দিবে, পাহাড়গুলো বিকট আওয়াজের কারণে তারা হাঁটা আরম্ভ করে দিবে। এক পর্যায়ে পাহাড়গুলো দৌড়াইতে আরম্ভ করে দিবে। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম এক পর্যায়ে যাইয়া পাহাড় দৌড়াইতে 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 একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে জোরে যখন ধাক্কা লেগে যাবে, আল্লাহ তাআলা বলেন ওয়াতাকুনুল জিবালু কাল্লাইগনিল মানফুশ। এই পাহাড়গুলো সব রঙিন পশমের মতো উড়তে থাকবে, পাহাড়গুলো সব তোলার মতো উড়তে থাকবে, সব জমিনের ভিতরে যা আছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে। আল্লাহর হাবিব বলেন এই ফুৎকার চলতে থাকবে, সব যখন বিলীন হয়ে যাবে ইসরাফিলের ফুৎকারের কারণে সমস্ত জিন্নাত, সমস্ত ইনসান, সমস্ত প্রাণী, আসমান জমিন যা কিছু আছে, সাতটা আসমান সাতটা জমিন, বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যা আছে এখানেই নই, আল্লাহর হাবিব বলেন যত ফেরেশতা ইসরাফিলের বিকট আওয়াজের কারণে মুআল্লিমুল মালাইকা জিবরাইল শেষ হয়ে যাবেন, মিকাইল উনিও শেষ হয়ে যাবেন, ইসরাফিল নিজেই নিজের আওয়াজে বিলীন হয়ে যাবেন, শুধুমাত্র বেঁচে থাকবেন হযরতে আজরাইল বেঁচে থাকবেন, আর আরশে মুআল্লা বহনকারী ফেরেশতারা থাকবেন। আল্লাহ তাআলা মালাকুল মউতকে তলব কইরা বলবেন এরে মালাকুল মউত কে কে বেঁচে আছে? ও রব্বে কারীম আমি আছি, আর আপনার আরশে মুআল্লা বহনকারী ফেরেশতারা আছে, আর কে নেই? ইসরাফিলের ফুৎকারে সব বিলীন হয়ে গেছে, ইসরাফিল নিজেও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা মালাকুল মউত কে বলবেন এরে মালাকুল মউত আরশে মুআল্লা বহনকারী ফেরেশতাদের রূহগুলোকে কবজ করো, আরশে মুআল্লা বহনকারী ফেরেশতাদের রূহগুলোকে কবজ করা হবে। আল্লাহ তাআলার হুকুমে আরশে মুআল্লা যেভাবে আছে ওইভাবে স্থির থাকবেন, আর কোনো সমস্যা নাই। এরপরে যাইয়া আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা মালাকুল মউত কে বলবেন এরে মালাকুল মউত নিজের রূহটা নিজে তুমি কবজ করো, শেষ করো। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম মালাকুল মউত যখন নিজের রূহটা কবজ করবেন ইয়ামুল বিকট একটা আওয়াজ দিবেন, ওই আওয়াজের মাধ্যমে মুমিন বিলীন হয়ে যাবেন। আল্লাহর হাবিব এর পরের হাদিসে যাইয়া বলেন সাহাবায়ে কেরাম ইসরাফিলের ওই বিকট আওয়াজটা যদি জমিনের উপরে কিছু সব আসমান এবং জমিনের ভিতরে যদি দেয়া হতো কোন প্রাণী কোন বেঁচে থাকতে পারতো না। বিকট আওয়াজের কারণে সমস্ত প্রাণী কোলগুলা তারা তাদের কলিজা ফেটে ধ্বংস হয়ে যাইত। এখন সমস্ত ফেরেশতা শেষ হয়ে গেল, এখন কে নেই? কোন ফেরেশতা নেই, কোন জিন্নাত নাই, কোন ইনসান নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন লা ইলাহা ইল্লাল্লাহ। কে আছেন? আরে বলেন না কে? আমার রব্বে কারীম আছে, আর কে নেই, আর কিছু নেই। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম এরপরে যাইয়া 40 পর ইসরাফিলের রূহটা আল্লাহ তাআলা ফিরাইয়ে দিবেন। সর্বপ্রথম রূহটা ফিরাইয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা 40 পর বলবেন ইসরাফিল দ্বিতীয়বারের মতো আরেকবার সিংহায় তুমি ফোঁক লাগায় দাও। এই যুবক শোনরে, এই 40-এর কোনো ব্যাখ্যা নেই। 40 কি ঘন্টা, নাকি 40 দিন, নাকি 40 মাস, নাকি 40 বছর, নাকি 40,000 বছর, ব্যাখ্যা নেই। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম 40 পর আরেকটা ফুৎকার দেওয়া হবে। 40 পর যখন আরেকটা ফুৎকার দেওয়া হবে মানুষদেরকে পুনরুত্থিত করা হবে, মানুষদেরকে হাসরের ময়দানের জন্য পুনরুত্থিত করা হবে। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম সর্বপ্রথম আমি হাবিবুল্লাহকে রওজা থেকে বাহির করা হবে।
ময়দানে মাহশার যখন শুরু হয়ে যাবে, অবস্থা বড় ভয়ঙ্কর, অবস্থা বড় খতরনাক। আল্লাহ তাআলা বাগ্গারিয়াতের রূপ ধারণ করবেন। কেউ কোনো কথা বলার সাহস নাই, কেউ কোনো কথা বলার পারমিশন নেই। মানুষগুলা সব ক্ষতিগ্রস্ত, মানুষগুলা সব কাঁপতে থাকবে থরথর কইরা। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলার কক্কারিয়াতের রূপ কেউ দেখে নেই, কোন নবীরাও দেখেন নাই, কোন ফেরেশতারাও দেখেন নাই। আল্লাহ তাআলা যখন কক্কারিয়াতের রূপ ধারণ করবেন, মুআল্লিমুল মালাইকা জিবরাইল, ইসরাফিল, মালাকুল মউত সমস্ত ফেরেশতারা থরথর করিয়া কাঁপতে থাকবেন আর বলতে থাকবেন, রব্বি সাল্লিম সাল্লিম, রব্বি সাল্লিম সাল্লিম। ও রব আমারে শান্তি দাও, ও রব আমারে নাজাত দাও, ও রব আমারে মুক্তি দাও। এই যুবক শোনো রে, কিয়ামতের ময়দান এমন একটা বিভীষিকা ময়দান রে, এমন একটা ভয়ঙ্কর ময়দান। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আদি পিতা ইয়া নফসি ইয়া নফসি, নো পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি, লুত পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি, হারুন পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি, ঈসা পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি, মুসা কালিমুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ঈসা রূহুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, জাকারিয়া পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি, দাউদ পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি, দানিয়েল পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি। সমস্ত নবী, সমস্ত রাসূলগণ, সমস্ত ইনসান সবাই বলবে নফসি নফসি। ও রব আমারে বাঁচাও, ও রব আমারে বাঁচাও। এই যুবক শোনো রে, আল্লাহ তাআলা বলে, বান্দা রে, এটা এমন এক ভয়ঙ্কর ময়দান রে, ওই ময়দানে কেউ কয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ফাররা ইয়াফিরু, ভাগতে থাকবে, পলায়ন করতে থাকবে, ভাই ভাইকে দেইকা পলায়ন করতে থাকবে, বাবা সন্তানকে দেইকা পলায়ন করবে, সন্তান বাবাকে দেইকা পলায়ন করতে থাকবে, মা সন্তানকে দেইকা পালাবে, সন্তান মাকে দেইকা পালাবে। কেন রে? যদি একটা নেকি চায় বসে, কেউ কারোর পরিচয় নাই, কেউ কারোর উপকারে আসবে না, কেউ কারোর লাভে আসবে না, কেউ কারোর কাছে আসবে না। নিজের আমলনামা নিজেকেই ঠিক করা লাগবে, নিজের হিসাব নিজেকেই দেওয়া লাগবে রে। এজন্য আমার কলিজার যুবকেরা শোনো, আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা যখন বিচারের কার্যক্রম শুরু করবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, তোমরা যাও মিজানের পাল্লা কায়েম করো। ওই হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা যেই ফেরেশতাদেরকে মিজানের পাল্লা কায়েম করার কথা কায়েম করার জন্য নির্দেশ করবেন, ফেরেশতাগুলো মিজানের পাল্লা যখন কায়েম করতে থাকবেন, তারা স্থির নয়, তারা থরথর করিয়া কাঁপবেন আর মিজানের পাল্লা কায়েম করতে থাকবেন। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, একজন বাবা তার নেক এবং গুনাহকে মিজানের পাল্লায় যখন ওজন দেওয়া হবে, মিজানের পাল্লা যখন ওই বাবার উপরের দিকে টান দেওয়া হবে, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। ওই বাবার একটা জাররা পরিমাণে গুনাহ বেশি হয়ে যাবে নেকির তুলনায়। আল্লাহ তাআলা উনি তো রহমান, উনি তো রহিম, উনি তো গফফার। আল্লাহ বলবে, বান্দারে তোমাকে আমি রুখসত দান করলাম, যাও যাও এই ময়দান থেকে কারোর কাছ থেকে যদি একটা নেকি নিয়ে আসে আমি আল্লাহ তাআলাকে দেখাইতে পারো, আমি আল্লাহর কাছে যদি কারোর কাছ থেকে একটা নেকি নিয়ে হাজির করতে পারো, আমি আল্লাহ তাআলা তোরে মাফ করে জান্নাত দান করে দিব।
আল্লাহর হাবিব বলেন এই বাবা ময়দানে মাহশারে দৌড়াইতে থাকবো, ওই ময়দানের সমস্ত নবী, সমস্ত রাসূলগণ, সমস্ত উম্মতের হাজির থাকবে। বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ, অগণিত অসংখ্য মানুষ বাবা পাগলের মতো দৌড়াবে। কোথায় আমার বাবা, কোথায় আমার স্ত্রী, কোথায় আমার সন্তান? তাদেরকে পাইলে তাদের কাছ থেকে একটা নেকি আমি নিব, আল্লাহ তাআলাকে দেখাইব, রব্বে কারীম আমার একটা নেকি দেখে আমারে মাফ করে জান্নাত দান করে দিবেন। আল্লাহর হাবিব বলেন পাগলের মতো দৌড়াইতে থাকবে আর সন্তানদেরকে খুঁজতে থাকবে। দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে দেখবে সন্তানকে দেখা যায়, বাবা খুশিতে আত্মহারা হয়ে যাবে। এর সন্তান একটু দাঁড়াও না রে বাবা। সন্তান এক পর্যায়ে দাঁড়ায় যাবে। আল্লাহর হাবিব বলেন বাবা সন্তানের কাছে যায় বলবে, এরে সন্তান একটা নেকির কারণে আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আল্লাহ তাআলা চাইলে আমার জাহান্নামে দিতে পারতো, দেয় নেই, কয় আমার একটু রুখসত দান করছে। এরে সন্তান বাবা তোরে সুখে রাখার জন্য আমি দেশ ছেড়ে বিদেশ চলে গেছিলাম, তোরে সুখে রাখার জন্য সারা রাত্র আমি নাইট ডিউটি করেছিলাম। এরে বাবা তোরে সুখে রাখার জন্য আমি প্রচন্ড ঝড় তুফান রোদের ভিতরে আমি কৃষিক্ষেত খামার করেছিলাম, একটা নেকি যদি দাও আল্লাহ তাআলা আমারে মাফ করে জান্নাত দান করে দিবেন। আল্লাহর হাবিব বলেন ওই সময় সন্তান বলতে থাকবে, ওই সময় সন্তান বলবে আপনি যে বাবা দাবি করেন, আপনি আমার মনে পড়েন আপনি আমার বাবা ছিলেন, আমার মনে পড়েন আপনি আমার বাবা ছিলেন, কিন্তু দুনিয়াতে আমার একজন বাবা ছিল। একটা নেকির জন্য সন্তান বাবার পরিচয় দিবে না। এ যারা বাবা হয়েছেন ওই সন্তান আর পরিবারকে একটু ভালো খাওয়ানোর জন্য, ভালো পড়ানোর জন্য জীবনে কত ওয়াক্ত নামাজ আপনি কাজা করেছেন, কত হালাল হারাম না তো মিস করে আপনি অর্থ কামাই করছেন। এই রমজানেও এমন অনেক বাবা আছে রে, পরিবারে ভালো খাওয়ানোর জন্য, ভালো বানানোর জন্য ফরজ রোজা ছেড়ে দিয়ে বান্দা রোজা রাখে নাই। কি মনে করলেন ওই সন্তান কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না, কেউ কারোর পরিচয় দিবে না। ও পর্দার আলের আম্মা জানেরা, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী জায়গা। যারা মায়ের বয়সী হয়ে গেছেন 50-60 বছর, চক্ষুটা বন্ধ করলেই তো আপনি সেদিন কিশোর ছিলেন, বিবাহ হইল, আপনি স্বামীর বাড়িতে আসলেন, আপনি মা হয়ে গেলেন, এখন তো আপনি শাশুড়ি হয়ে গেলেন, আপনি তো নানি হয়ে গেলেন, দাদি হয়ে গেলেন, অনেকেই তো দাদা নানা হয়ে গেছে। এরপরেও দেখা যায় নামাজ ঠিক মতো পড়েন না, রোজা রাখেন না, মা বোনেরা পর্দা করেন না, পুরুষেরা হালাল হারাম তো মিস করে চলেন না। কিয়ামতের অন্যতম আলামত আল্লাহর হাবিব বলেন মানুষগুলা তাদের সামনে হালাল থাকবে, হারামও থাকবে। দুনিয়ার নজরে হারামটারে বেশি দেখা যায়, মানুষ হালালটা না দইরা হারামটারে ভক্ষণ করবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে না। এজন্য যুবক শোনরে, ও আমার মুরব্বী বাপ জানেরা, পর্দার আলেরা মা বোনেরা, আল্লাহ তাআলা দুনিয়াটারে বানাইলেন কেন? আল্লাহ তাআলা বানাইলেন, আল্লাহর হাবিব বলেন قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة, দুনিয়ায় আল্লাহ পাঠাইলেন আখিরাতের সামানা অর্জন করার জন্য পাঠাইলেন। এজন্য আল্লাহ তাআলা সূরা মুলকে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে ভালো আমল করিও, ভালো আমল, আহসান ভালো আমল করিও, আহসান আমল করিও, ওইটা আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। আহসান আমল কাকে বলা হয়? ভালো আমল
আল্লাহ তাআলার কাছে কোনটা? কই যে আমলটা সুন্নাত তরিকায় হবে, সাথে সাথে রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে। রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, সাথে সাথে সুন্নাত তরিকায় হবে। মুফাসসিরিন ইকরাম বলেন ওই আমলটাকে ভালো আমল বলা হয়, আহসান আমল বলা হয়। আশা করা যায় ওই আমলটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য সর্বশেষ হাদিস আমার আল্লাহর হাবিব বলেন, সর্বপ্রথম যখন আমাকে রওজা থেকে ওঠানো হবে, সমস্ত ইনসান, সমস্ত জিন্নাত, সমস্ত ফেরেশতা সবাই একটা আওয়াজ দিবেন, জিবরাইল, মিকাইল। আমি হাবিবুল্লাহকে রওজা থেকে যখন বাহির করার জন্য আসবেন, জিবরাইল নূরের পরগুলো দিয়া, পাখাগুলো দিয়া আমি হাবিবুল্লাহ রওজার উপরে আজমতের সম্মানের সহিত মারতে থাকবেন আর বলতে থাকবেন, ইয়া হাবিবার রহমান, ওগো আল্লাহর হাবিব, আপনি রওজা থেকে বাহির হন, আপনাকে ময়দানে মাহশারে নিয়ে যাওয়ার জন্য এসেছি, রব্বে কারীম পাঠিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, আমি হাবিবুল্লাহ ওই সময় রওজা থেকে কেমনে বাহির হব? আমি আমার চুলগুলা, আমি আমার দাড়িগুলা, আমি আমার শরীর থেকে দলা বালুগুলা জারতে থাকবো, রওজা থেকে বাহির হতে থাকবো। ওয়ায়াবকি, আমি কাঁদতে থাকবো। ওয়ায়াকুল, আর আমি বলতে থাকবো, ইয়া আখি জিবরাইল, আইনা উম্মতি উম্মতি উম্মতি। এরে ভাই জিবরাইল, বলো না আমার উম্মত কোথায়, বলো না আমার উম্মত কোথায়? এই যুবক, ও মুরব্বী বাপজানেরা, পর্দার আলের আম্মা জানেরা, যেই ময়দানে কেউ কারো নই, কেউ কারো উপকারে আসবে না, কেউ কারোর লাভে আসবে না, ওই ময়দানে আল্লাহর হাবিব ছাড়া তোমারে আমারে কেউ উপকার করবে না। আল্লাহর হাবিব ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই, বাঁচার কোনো উপায় নেই। এই পর্যন্ত সুন্নাতের রঙে যদি রঙিন হতে পারো রে, আমি হাবিব ঘোষণা করলাম, আমি হাবিবুল্লাহ ঘোষণা করলাম, মাইফিল জান্নাহ, আমার উম্মতকে ময়দানে মাহশারে রব্বে কারীমের কাছ থেকে শাফাত করায়া, সহস্তে হাউজে কাউসার পান করায়া, আমার সাথেই তারে মালিকের জান্নাতে লয়ে যাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. बादशाह जुर्मे मारा दरगुजर मगुनगारी मुतु आमर जेगर तूने को का रियोमा बदा कर दईम जुर्मे बे अंदाजो बेहद कर दईम सलाहदर बंदे असिया गश्तईम आखिर ज़कर दपशीमा गश्तईम परवरदिगार आलम একটা মাস সিয়াম সাধনা করার পর আজকে রোজার একদিন মাত্র, রোজার পরে অতিবাহিত হয়ে গেল। রোজার পরে দ্বিতীয় দিন আমরা কিছু বান্দা কোরআন হাদিসের মজলিস থেকে আল্লাহ মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত যে আলোচনাগুলা করা হইল, ভুল ত্রুটিগুলা ক্ষমা করিয়া দেন, সঠিক গোলাকে আপনার খাজানায় কবুল করে না। ও মালিক, আমরা যারা কাতুল্লাহ, এখানে অনেক বান্দা, অনেকের আম্মা জান নাই, অনেকের বাবা নাই, আল্লাহ যার মা বাবা নেই, এই সন্তানগুলাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দাও, সন্তান
দরওয়াজা ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায়া অথবা কবরের সামনে যাইয়া মা 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 বলে চিল্লায়, ওই মা কোনদিন আর সন্তানের ডাকের জবাব দিবে না। পরওয়ারদিগার আলম আমাদের যাদের জন্ম দক্ষিণী মা নেই, যাদের বাবা নেই, তোমার কাছে ফরিয়াদ, ওই পিতা মাতার জিন্দেগির সমস্ত গুনাহ কাদা মাফ করে দাও। পরওয়ারদিগার আলম ওই পিতা মাতার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও, কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছায়া দাও। পরওয়ারদিগার আলম এছাড়াও আমাদের মধ্য থেকে যাদের দাদা দাদি নানা নানি স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব মহাব্বতের মানুষগুলা পরিচিত জনেরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া গেল, তোমার কাছে ফরিয়াদ সবাইকে মাফ করিয়া দেন, সকলের কবরখানাকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন, অসুস্থ সেবা দান করেন, অনেকে অভাবগ্রস্ত ভাব থেকে মুক্তি দেন, অনেকেই ঋণগ্রস্ত ঋণ থেকে হেফাজত করেন, অনেকেই বালা মুসিবতে ভুগতেছে বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ এক ভাই দোয়া চাইছে, মা অনেক বড় অসুস্থ, মারাত্মক মরণ ব্যাধিতে তারে গ্রাস করেছে। ও মালিক, ওই আম্মা জানকে আপনি পরিপূর্ণ শিফায়ে কামেলা আজলা দায়মা নসিব ফরমাও। আল্লাহ মাইকের আওয়াজ যত দূর যায়, এই আওয়াজের ভিতরে যত কবরবাসী আছে সকল কবরবাসীর কবরের আযাব থেকে হেফাজত করেন। ও মালিক পরওয়ারদিগার আলাম, এই মাহফিলের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, আল্লাহ সকলের সহযোগিতা কানা কবুল করে নেন, সকলের দিলের নেক আশাকে তুমি পুরা করে নাও রে আল্লাহ। আল্লাহ যারা চাকরি করেন চাকরির ভিতরে বরকত দেন, যারা ব্যবসায়ী ভাই আছেন ব্যবসার ভিতরে বরকত দেন, কৃষি বান্দাগুলাকে আপনি কৃষি কাজের ভিতরে বরকত দান করেন, কৃষি ফসলের ভিতরে বরকত দান করেন, বেকার আছে যারা কর্মসংস্থানের ব্যবস্থা করিয়ে দেন। ও মালিক যারা লেখাপড়া করতেছেন লেখাপড়ার ভিতরে বরকত দান করেন, পরীক্ষায় সুন্দরভাবে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। পরওয়ারদিগার আলম পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দেন, সুন্নাত তরিকায় চলার তৌফিক দেন, হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মালিক আমরা যারা খাতুল্লাহ জিন্দেগিতে এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমাদের দ্বারা হয় নাই, ইচ্ছায় হোক চাই ইচ্ছায় হোক, সগীরা কবিরা শিরিক বেদাত কুফরি অনেক গুনাহ হয়ে গেছে আল্লাহ। আল্লাহ আজকে তো সমস্ত প্রায় বান্দাগুলা এখানে যারা আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ইরাদা করলো, সুন্নাত তরিকায় তারা জিন্দেগি চালানোর ইরাদা করলো। ও মালিক মুসলমান মুসলমান ভাই হিসাবে অবস্থান করবে, একে অপরের মুহাব্বত করে চলবে, তোমার কাছে তারা তো ইরাদা করলো আল্লাহ। ও মালিক তাদের ইরাদা তওবার ওসিলায় তুমি আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহ কাদা মাফ করে দাও। মালিক এই কিছু সংখ্যক বান্দা বান্দীদের যদি আপনি মাফ করে দেন, আপনার কোনো লস নেই, মাফ না করিয়া যদি জাহান্নামে দেন আপনার কোনো লাভও নাই। কিন্তু আপনি নিজেই বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিজের কুদরতি হাত দিয়া এত সুন্দর অবয়ব দিয়া যে মানুষগুলা বানাইলেন, এই মানুষগুলা আবার জাহান্নামে ফেলবেন, আপনার কি একটু দয়াও লাগবে না, মায়াও লাগবে না? আদর কো রিয়া মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ও মালিক মুরব্বা আল্লাহ উলামা ইকরামদেরকে নিয়ে হাত উঠাইলাম, যুবকেরা তওবা করছে, কলিজার যুবকদেরকে নিয়ে হাত উঠাইলাম,
তোমার হাবিব বলছে দাড়ি বোকা মুরব্বীরা হাত উঠাইলে তুমি নাকি ফেরত দিতে লজ্জা পাও। অসংখ্য অগণিত দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইলাম। ও মালিক, তোমার কাছে ফরিয়াদ, বড়া বড়া বাপদেরকে আবু বকর, ওমর, সালমান ফারসির মতো কবুল করে নাও। যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও। ও মালিক, ছোট্ট ছোট্ট ছেলে বাচ্চাদেরকে, আমাদের সন্তানদেরকে আপনি হাসান হুসাইন মাজ মুহাফিজের মতো কবুল করে না। পর্দার আড়ালে বুড়া বুড়া মাদেরকে আম্মা জান খাদিজার মতো কবুল করে নেন। যুবতী বোনদেরকে আম্মা জান আয়েশার মতো কবুল করে নেন। ছোট্ট ছোট্ট আমাদের মেয়েগুলাকে, বোনগুলাকে আমাদের বোন ফাতেমাতুজ জোহরার মতো কবুল করে নাও। কল্যাণ দাও, অকল্যাণ থেকে বানায় চাই। পরওয়ারদিগার আলাম, রমজান মাস অতিবাহিত হয়ে গেল সবে মাত্র। রমজান মাসের সমস্ত ইবাদতগুলা তুমি কবুল করিয়া দিও রে আল্লাহ। আমাদের নামগুলা মুমিনের দফতরে উঠায়া দাও। জান্নাতি বান্দার খাতায় আমাদের নামগুলাকে উঠায়া দাও। মুনাফিকির খাতা থেকে আমাদের নামগুলাকে কাটিয়ে দাও। জাহান্নামী বান্দাদের কাটিয়ে নাম থেকে, খাতা থেকে আমাদের নামগুলাকে কাটিয়ে দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। পরওয়ারদিগার আলাম, মৃত্যু তো অবধারিত, বাঁচার কোনো রাস্তা নেই। তবে মালিক, হঠাৎ মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, প্যারালাইসিসে বেসনায় ফেলায় মৃত্যু দিও না, মরণ ব্যাধি দিয়া, ক্যান্সার দিয়া মৃত্যু দিও না, পানিতে ডুবায় মৃত্যু দিও না, আগুনে পোড়ায় মৃত্যু দিও না রে মালিক। ও মালিক, ইমানদার মুসলমান হিসেবে আমাদের শহীদি মৃত্যু দান করিও রে আল্লাহ। সিজদাররত হালতে মৃত্যু দিও আল্লাহ। জুমার দিনে মৃত্যু দিও। রমজান মাসে ইফতারের আগ মুহূর্তে মৃত্যু দিও। এও যদি না হয়, হযরত ওসমান গনির মতো কোরআন তেলাওয়াত করতে করতে মৃত্যু দিও। ও মালিক, তোমার কাছে ফরিয়াদ, চার পায়ার কাটিয়া নামক গাড়িতে উঠানোর আগে আল্লাহ আমাদের সবাইকে তুমি কামেল মুমিন, মুত্তাকিন আর মুসলমান বানায় নিও। اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.